নমস্কার। আইআরসিটিসির ওয়েবসাইটে এবারে চলে এলো অনেক বড় পরিবর্তন। যদিও এই পরিবর্তন হওয়ার কথা অনেকদিন আগেই ছিল, এখনও কিন্তু ওয়েবসাইট সম্পূর্ণ নতুন সাজে আসতে পারেনি, কিন্তু ওয়েবসাইটের ডিজাইন এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এই নিউ লুকিং ওয়েবসাইট কোথা থেকে অ্যাক্সেস করবেন? সবার আগে আপনাদের আইআরসিটিসির ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর এরকম একটি পপ আপ আসবে, এটাকে ইংলিশ করে দেবেন। এখানে দেখুন বলা হয়েছে এক্সপ্লোর দ্য বিটা ভার্সন অফ আওয়ার নিউ ওয়েবসাইট অ্যান্ড গিভ ইউর ভ্যালুয়েবল সাজেশন। ঠিক আছে, এখানে এক্সপ্লোর বিটা ভার্সন বা এক্সপ্লোর বিটা নাও এই অপশানে ক্লিক করতে হবে। আমি আপাতত এক্সপ্লোর বিটা নাও এই অপশানে ক্লিক করছি। এখানে দেখুন নতুন ওয়েবসাইট কিন্তু এখানে খুলে গেল। এখন অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি গুড লুকিং কিন্তু এই ওয়েবসাইট। আবারও বলছি, এটা কিন্তু বিটা ভার্সনে আছে। আমি সবার আগে লগ ইন করছি, দেখছি লগ ইন করে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। আমি লগ ইন অপশানে ক্লিক করছি। এখানে আমার আইডি পাসওয়ার্ড অলরেডি সেভ ছিল, পুরোনো পোর্টাল থেকে এখানে চলে এসছে। আমি লগ ইন অপশানে সরাসরি ক্লিক করছি। ইনস্ট্যান্ট কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর এখান থেকে আপনারা পিএনআর স্ট্যাটাস, ট্রেন শিডিউল এবং রিফান্ড স্ট্যাটাস আলাদাভাবে এখানে দেখতে পাবেন। আর এখানে আপনারা ট্রেন সার্চ করতে পারবেন। আমি আপাতত ফ্রম এখান থেকে একটি ট্রেন সার্চ করে নিচ্ছি। হাওড়া থেকে মালদা টাউন এই রুটের একটা ট্রেন সার্চ করছি আমি মোটামুটি। আর কিছুদিন পর আমি 5ই অগস্টের একটা ট্রেন সার্চ করছি। ওটা এখানে জেনারেল রাখছি, বাদবাকি কিছু রাখছি না, কনসেশন কিছু দিচ্ছি না। তারপর আমি সার্চ ট্রেন অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একদম নতুন এবং ফ্রেশ লুক কিন্তু এখানে চলে এলো। এই দিন ওই রুটে কতগুলো ট্রেন আছে সেগুলো সব এখানে শো হচ্ছে, টাইম অনুযায়ী কিন্তু শো হচ্ছে, মানে ওই দিন ফার্স্ট ট্রেন যখন থেকে আছে তখন থেকে কিন্তু শো হচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটি ট্রেন সার্চ করছি, আমি ইন্টারসিটি এক্সপ্রেস। এখান থেকে চেক অ্যাভেলেবিলিটি এই অপশানটার উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পার্টিকুলার ওই দিন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে কোন কোন ট্রেন অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। আগে কি হতো, যখন একটা কোনো ক্লাসের ওপর আমরা সার্চ করতাম, সেই দিন ছাড়াও বাদবাকি আরও 6 দিনের কিন্তু হিস্ট্রি এখানে চলে আসতো। যখন আমি এখানে থার্ড এসির ওপর ক্লিক করছি, থার্ড এসিতে 5 তারিখ ছাড়াও আর কোন কোন ডেটে আপনি টিকিট কাটতে পারবেন বা অ্যাভেলেবেল আছে সেগুলো শো হতো। বা সেকেন্ড সিটিং যখন ক্লিক করা হতো তখন অন্যান্য ডেটে সিট অ্যাভেলেবেল আছে কিনা সেটা শো হতো। এখন নতুন ওয়েবসাইটে কিন্তু শুধুমাত্র পার্টিকুলার ওই ডেটেরই দেখাচ্ছে, অন্য ডেটের কিন্তু দেখাচ্ছে না। রিফ্রেশ করলে ভাড়া কম বেশি হচ্ছে কিনা সেটাও দেখাচ্ছে, ভাড়া কিভাবে নির্ধারণ করা হচ্ছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। আমি বুকের ওপর একবার ক্লিক করছি টিকিট বুক করার জন্য। বুক করার সঙ্গে সঙ্গে এখানেও দেখুন একদম পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। এক্সিস্টিং এবং নিউ প্যাসেঞ্জার অপশানগুলো আছে। নিউ প্যাসেঞ্জার করলে আপনি এখান থেকে প্যাসেঞ্জারের নাম অ্যাড করতে পারবেন। আর এক্সিস্টিং করলে আপনার আগে যদি কোনো প্যাসেঞ্জারের নাম সেভ থাকে সেই ডিটেলগুলো এখানে চলে আসবে। আর বাদ বাকি সমস্ত অপশান এখানে মোটামুটি একই রকম আছে। এখানে পেমেন্ট করার জন্য দুটো অপশান শো হচ্ছে। যেভাবে আপনি পেমেন্ট করতে চান, আগে যে পেমেন্ট গেটওয়েগুলো ছিল সেগুলো একই আছে এখানে। আমি তারপর এখানে ক্যালকুলেট ফেয়ার অপশানে ক্লিক করছি, কিন্তু এখন ফেয়ার জেনারেট হচ্ছে না মনে হচ্ছে। ঠিক আছে, আমি অপশানটা চেঞ্জ করে ক্যালকুলেট ফেয়ার করছি। এখানে দেখুন এরর চলে আসছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এই সিস্টেম বা নতুন পোর্টাল চালু হয়নি। এখানে দেখুন লেখা আছে বিটা ভার্সন, এখনও পর্যন্ত এটা কিন্তু বিটা মুডে আছে, মানে সবার জন্য কিন্তু এখনও এই পোর্টাল লঞ্চ করা হয়নি। যেদিন লঞ্চ হয়ে যাবে সেই দিন কিন্তু আমরা এই টাইপের লুক দেখতে পারবো। আপনারাও একবার ভিজিট করে দেখতে পারেন এই নতুন সিস্টেমে কী কী জিনিস চালু করা দরকার। ওয়েবসাইট কিন্তু এখন অনেকটাই ফাস্ট, কারণ এখন এই ওয়েবসাইট কেউই ইউজ করছে না, সবাই পুরনো ওয়েবসাইটেই আছে। তবে তৎকাল বুকিংয়ে করার সময় এই ওয়েবসাইট এই পুরাতন ওয়েবসাইটের মতো হ্যাং হয় কিনা এই জিনিসগুলোও দেখতে হবে। তবে প্রথম দিকে যেমন রেল ওয়ান অ্যাপ খুব ফাস্ট কাজ করছিল, তৎকাল বুকিং খুব দ্রুত হচ্ছিল, এখন যেমন হয় না। সিস্টেম তো বলা যায় না, এই নতুন ওয়েবসাইট চালু করেও হয়তো সেটা আগের মতো গতানুগতিক সিস্টেমে চলে আসবে। তাই ওয়েবসাইটের ডিজাইন নতুনত্ব না করে ওয়েবসাইটের যে স্পিড আছে সেটাকে যদি একটু বাড়িয়ে দেওয়া হয় যাতে সবাই মিলে অ্যাক্সেস করতে পারে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর অবশ্যই ওয়েবসাইটটা একবার ভিজিট করে জানাবেন কেমন লাগছে। ধন্যবাদ।